হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেল 10 উইথ এসএসএ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিও হবে বেসিক ইনফরমেশনের উপর ভিত্তি করে। আজকে কোনো ট্রেন জার্নি নয়, কিন্তু ট্রেন জার্নি সম্পর্কিত ভিডিও আজকে হবে। তোমরা যারা ডেলি প্যাসেঞ্জারি করো, মানে ডেলি যাতায়াত করো ট্রেনে করে, লোকাল ট্রেনে কিংবা এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেনগুলোয়, তারা নিশ্চয়ই জানো স্টেশনে যে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে গেলেই যে স্টেশন থেকে যে স্টেশনে যাবেন সেই স্টেশনের নাম বললেই সেই স্টেশনের টিকিট বার করে দিয়ে দেয়। এবার কথা হচ্ছে যে অনেকে এক্সপ্রেস ট্রেনে করে যাতায়াত করে অনেক দূরপাল্লায়। তো তারা অনেকে জানেন না যে কীরকমভাবে টিকিট কাটতে হয়। আজকে আমি কীরকমভাবে টিকিট কাটতে হবে দূরপাল্লা ট্রেনের, মানে এক্সপ্রেস কি মেল ট্রেনের, সেই সম্পর্কিত ভিডিও আপলোড করব। তো চলো ভিডিও শুরু করি। প্রথমেই বলি, স্টেশন থেকে টিকিট কাটতে গেলে যেই স্টেশন থেকে টিকিট কাটবে সেই স্টেশন থেকে একটা ফর্ম নিতে হবে। সবার প্রথমে আমি এখানে রিজার্ভেশনের উপরে টিক করব, যেহেতু আমি রিজার্ভেশন করাবো। আর যারা ক্যান্সেলেশন করাবে তারা এই ক্যান্সেলেশনের উপরে টিক করবে। এই একটাই ফর্মে দুটোই কাজ হয়ে যাবে, রিজার্ভেশন এবং ক্যান্সেলেশন দুটোই হবে। এবার তুমি যেই ট্রেনে যাত্রা করতে চাও সেই ট্রেনের নম্বর এবং নাম লিখবে। আমি যেমন লিখে দিয়েছি 12301 রাজধানী এক্সপ্রেস। ট্রেনের নাম এবং নম্বর পাওয়ার জন্য তোমাদের মোবাইলটি খুলে নেবে। মোবাইলটি খুলে নেওয়ার পর প্লে স্টোরে গেলে প্লে স্টোরে গিয়ে টিয়ে সার্চ মারবে। সার্চ অপশানে গিয়ে হোয়ার ইজ মাই ট্রেন বলে সার্চ মারবে। সার্চ মারার পর সামনে এরকম আসবে। এবার এই ট্রেনের লোগোটায় ক্লিক করব। এটা যাদের ইনস্টল করা নেই, ওপেনের জায়গায় ইনস্টল দেখাবে, ইনস্টল করে নেবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি আর কিছু করলাম না। আমি এবার সোজা ব্যাক করে আমার হোম পেজে চলে আসবো। হোম পেজে এসে আমি যেই কাজটা প্রথমে করব সেটা হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি খুলে নেব। খুলে নেওয়ার পর আমি যেই স্টেশন থেকে যেই স্টেশন অবধি যাব সেইটা এইখানটায় লিখব। এই ফ্রম স্টেশনটায় আমি হাওড়া লিখব। হাওড়া জংশন থেকে এবার টু স্টেশনে হচ্ছে নিউ দিল্লি লিখব। যেহেতু আমি হাওড়া থেকে নিউ দিল্লি যাব, এরপর ওই ফাইন্ড সার্চে ক্লিক করলেই এরকম সামনে চলে আসবে। যেই ট্রেন হাওড়া থেকে নিউ দিল্লি অবধি যায় সব এরকম সামনে দেখিয়ে দেবে। তো এইখান থেকে তোমরা এই নম্বরগুলো এবং নামটা এখানে তো দেখতেই পেয়ে যাবে। এই নম্বর আর নাম তুলে নিয়ে ওই ফর্মে লিখতে পারো। সেক্ষেত্রে তোমাদের আরো সুবিধা হবে। তারপরে ডেট অফ জার্নি, যেই তারিখে যাত্রা করতে চাও সেই তারিখটা লিখে দেবে। যারা এসিতে যাবে তারা থার্ড এসি কি সেকেন্ড এসি কি ফার্স্ট এসি যেরকম লিখবে, যারা যেরকম যাবে সেরকম লিখবে। আর যারা স্লিপারে যাবে তারা এরকম SL লিখে দেবে। তারপরে যতজন যাবে ম্যাক্সিমাম একজন থেকে ছজন অবধি, এখান থেকে 1 থেকে 6 অবধি যতজন যাবে ততজনকার এখানে বার্থের জন্য, সিটের জন্য সংখ্যাটা লিখে দেবে 1 থেকে 6 জনের মধ্যে। এবার যে স্টেশন থেকে যাবে, আমি যেমন হাওড়া স্টেশন থেকে লিখেছি হাওড়া জংশন টু নিউ দিল্লি। এবার বোর্ডিং যেখান থেকে করবে, বোর্ডিং হচ্ছে হাওড়া জংশন, আমি বোর্ডিং করেছি হাওড়া জংশন। আর রিজার্ভেশন অফ টু নিউ দিল্লি। তারপরে মোবাইল নম্বরটা দিয়ে দেবে। এরপরে বড় হাতের নাম লিখবে। আমি যেমন র্যান্ডমলি একটা নাম লিখে দিয়েছি কৌশিক পাল, ন্যাশনালিটি ইন্ডিয়া, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এবার এজ দিয়ে দিয়েছি 28। এবার তোমার যেরকম বার্থ পছন্দ, যেরকম সিট পছন্দ সেরকম এখানে বার্থ লিখবে, চুজ করবে। তবে এইখানে মানে যেরকম লিখবে সেটাই পাবে এটাও ভাবা ভুল। তবে অনেকটা এরকমই দেওয়ার চেষ্টা করে ইন্ডিয়ান রেলওয়ে থেকে। তো আমি যেমন লিখে দিয়েছি লোয়ার বার্থ, আর এদিকে যারা লিখবে আপার বার্থ, ইউপি এরকম আপার বার্থ। হচ্ছে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস আর দুরন্ত এক্সপ্রেস, এদের জন্য মেল অপশান থাকে। এখানে যদি তুমি খাবার নিতে চাই তো ইয়েস লিখবে, আর যদি খাবার না নিতে চাও তাহলে নো। এর ভেজ নিতে চাও কি নন ভেজ নিতে চাও এটা ফিল আপ করে দেবে। এরপরে যে অপশানটা সেটা হচ্ছে তোমাদের সাথে যদি 5 বছরের নিচে কোনো শিশু থাকে তাদের নামটা এখানে লিখে দেবে।
বছরের নিচে বাচ্চাদের নাম এখানে লেখা যাবে, তাদের জন্য টিকিট ফ্রি, তাদের কোনো টিকিটের পয়সা লাগবে না। এরপরে যেটা অপশান সেটা হচ্ছে রিটার্ন, মানে রিটার্ন টিকিটের জন্য। আমি যেমন লিখে দিয়েছি ট্রেন নম্বর 12302 রাজধানী এক্সপ্রেস। যেই তারিখে রিটার্ন করতে চাও সেই তারিখটা লিখে দেবে। আমি যেমন লিখে দিয়েছি 5/2/2025। এখানে ক্লাসটা লিখে দেবে 3rd AC, যে যেরকম যে আসতে চাই। সেকেন্ড এসিও হতে পারে, ফার্স্ট এসিও হতে পারে, কি স্লিপারও হতে পারে, যেরকম আসবে সেরকম লিখবে এখানে। এরপরে যে স্টেশন থেকে আসবে, আমি যেমন নিউ দিল্লি লিখেছি, আর যে স্টেশনে গিয়ে পৌঁছাবো হাওড়া জংশন। নেম অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন করছে তার নামটা এখানে লিখে দিতে বলবে, তার ফুল অ্যাড্রেসটা এখানে দিতে বলবে। আর এরপরে হচ্ছে আধার নম্বর, এখানে আধার কার্ডের যে নম্বর আছে সেই নম্বরটা দিয়ে দেবে, অপশনাল, না দিলেও চলবে, দিলে ভালো হবে। তারপরে এখানে টেলিফোন নাম্বার কি মোবাইল নম্বর যার যেরকম আছে সেরকম দিয়ে দেবে। মানে যেই ডেটে ফর্মটা ফিল আপ করছে সেই ডেটটা এখানে দিয়ে দেবে। এরপরে যে ফর্মটা ফিল আপ করেছে তার এখানে একটা সিগনেচার, ব্যাস। এটা এবার গিয়ে টিকিট কাউন্টারের দেখালেই আপনাদের রিজার্ভেশন টিকিট দিয়ে দেবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।